হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোকুল পিঠা রেসিপি। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণ খেজুরের গুড় অ্যাড করব। তারপর আমি খেজুরের গুড় ও নারকেল কোড়া খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে আমি ক্রমাগত নাড়াচাড়া করতেই থাকব যতক্ষণ না গুড় গলে যায়। তারপরেও আমি এটিকে নাড়াচাড়া করতে থাকব। এখন আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ক্রমাগত নাড়তেই থাকব, না হলে জমাট বেঁধে যাবে। ঠিক এই পরিস্থিতিতে আমি নামিয়ে নেব। তারপর হাতের সাহায্যে এই রকম শেপ দিয়ে আমি গড়ে তুলব, ঠিক মিষ্টির মতো। অন্যদিকে একটি গামলায় পরিমাণ মতো দুধ ও সমপরিমাণ চালের গুঁড়ো ও ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। এর ঘনত্ব ঠিক এমনটাই রাখবো যাতে আমার পিঠাগুলো ভাজতে সুবিধে হয়। অন্যদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তারপর আমি ঠিক এইভাবে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি সমস্ত পিঠাগুলোই দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে এলেই আমি এগুলো একটি থালাতে নামিয়ে নিয়েছি। এখন গোকুল পিঠা বানানোর জন্য একটি হাঁড়িতে 1 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে নিয়েছি এবং এগুলো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর দুধ গরম হয়ে এলেই ভেজে রাখা পিঠাগুলো একে একে ছেড়ে দেব। তারপর আমি এখানে খেজুরের গুড় অ্যাড করলাম আমাদের স্বাদ মতো। তারপর আমি খুব ভালোভাবে জাল করে নেব এবং দুধটা ঘন করে নেব। তারপর আমি নামিয়ে নেব। ঠিক এই রকম হবে আর এটা খেতে খুবই সুস্বাদু। তৈরি হয়ে গেল গোকুল পিঠা। তোমরা প্রত্যেকেই একবার ট্রাই করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।